This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের বিনা প্ররোচনায় আখনুর সেক্টরে হামলা পাক সেনার, জখম এক বিএসএফ জওয়ান, পাক সেনাকে পাল্টা জবাব বিএসএফ এর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কলকাতার রাজপথে যখন আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা, তখন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে অভিনব পন্থা। জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে শুরু পাঠশালা। এমবিবিএস এর ফাইনাল ইয়ারের ছাত্রদের এই পাঠশালায় ক্লিনিক্যাল টিউটোরিয়াল দিচ্ছে সিনিয়র রেসিডেন্ট কিংবা পিজিটিরা। নিয়ম অনুযায়ী যে ক্লিনিক্যাল টিউটোরিয়াল মেডিকেল কলেজে কিংবা হাসপাতালে হওয়ার কথা, আন্দোলনের কারণে সেই ক্লিনিক্যাল টিউটোরিয়ালই এখন হচ্ছে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে। মেদিনীপুর মেডিকেল কলেজেও প্রতিবাদ একইভাবে চলছে এবং চলবেও। আমাদের যা পূর্ববর্তী অবস্থান ছিল সেই জায়গাতে আমরা রয়েছি। সাধারণ মানুষ আমাদের পাশে থাকুক, তারা কোনোভাবে পরিষেবা থেকে বঞ্চিত হবেন না। কিন্তু তার পাশাপাশি আমাদের প্রতিবাদের এক অভিনব মাধ্যম হিসেবে অভয়া পাঠশালা শুরু করা হয়েছে, যেখানে আমাদের যারা আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীরা রয়েছে, দিনের কিছুটা সময় বিকেলবেলা বা সন্ধ্যার দিকে তাদেরকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি বা সিনিয়র রেসিডেন্ট যারা রয়েছে বাইরে পরিসরে ক্লিনিক্যাল টিউটোরিয়াল ক্লাস এই প্রতিবাদ মঞ্চেই যতটা করা সম্ভব ততটা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে কোনোভাবেই শিক্ষা বা পরিষেবা কোনোটাই কোনো দিক থেকে যেন বিঘ্নিত না হয়, সেটা আমরা এর মাধ্যমে সুনিশ্চিত করার চেষ্টা করছি। এবার নজর রাখবো জম্মু কাশ্মীরে ভোটের আগে আরও চাপে ফারুক আবদুল্লাহ। শ্রীনগরের বিশেষ আদালতে নয়া পিটিশন দাখিল ইডির। ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে নয়া অভিযোগ বিবেচনার আর্জি এজেন্সির। থ্রেড কালচারে অভিযুক্ত এবং বহিষ্কৃত ছাত্রদের রাত দখল উত্তরবঙ্গ মেডিকেলে, অধ্যক্ষ ঘেরাও। গভীর রাতে ফের বসল কলেজ কাউন্সিলের বৈঠক। 5 ছাত্রের বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত জানালেন অধ্যক্ষ। আজ দুপুরে ফের বসবে কলেজ কাউন্সিলের বৈঠক। থ্রেড কালচারে অভিযুক্ত এবং বহিষ্কৃত যে ছাত্ররা, তারা রাত দখল করলো। এই মিটিংটার পরে এটাই জানা গেল যে আজকের জন্য এই লেটারটা এখন অব্দি বন্ধ করে রাখা হচ্ছে, অর্ডারটা স্থগিত রাখা হয়েছে। কোনো এক্সপালশন হচ্ছে না এবং ওখানে কোথাও এক্সপালশন শব্দটা লেখা ছিল না। থ্রেড কালচার এটা আমরাও সাপোর্ট করি না, কেউই সাপোর্ট করে না, ঠিক আছে। যদি এরকম কিছু হয়ে থাকে আমি চাই কলেজ কাউন্সিলে সেটা নিয়ে কথা উঠুক এবং যারা সত্যি এর মধ্যে দোষী যদি কেউ প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাক। কিন্তু আজকে আমরা কোনো নির্দোষকে যেন সাজা না দিয়ে ফেলি। Expelled white memo number PCM 2425 would be temporarily withheld and placed for review at the full bench of the college council. যাদের নাম এখানে আছে তাদের যেহেতু ছেড়ে চলে যেতে বলা হয়েছে এই অর্ডারটায়, তো সেই জন্য এই রাত্রে ওদের যাওয়া একটা প্রবলেম হতে পারে, এইটা আমরা ফিল করেছি। প্লাস ওরা যে রিকোয়েস্ট গুলো করেছে, আমাদের যে অ্যাপিল গুলো করেছে, সেই অ্যাপিলের মধ্যে এইগুলো ছিল। ওরা কিছু ডকুমেন্টও দিয়েছে আর ওরা কিছু আমাদের সাবমিশনও দিয়েছে, ওরা অনেক কিছু কাগজপত্র জমা দিয়েছে, সেগুলোর ভিত্তিতে আমরা এটা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরীর সঙ্গে। প্রসেনজিৎ, আজ দুপুরে ফের কলেজ কাউন্সিলের বৈঠক বসবে, কোনো সমাধান সূত্র কি বেরোনোর আশা রয়েছে? দেখো, ঝামেলা আরো বাড়তে চলেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। তার কারণ অধ্যাপকদের একটা বড় অংশ এবং বিভিন্ন বিভাগীয় প্রধানরা বলছেন গতকাল রাতে যেভাবে চাপ দিয়ে অধ্যক্ষকে বসানো হয় কলেজ কাউন্সিলের বৈঠকে এবং বেশ কিছু যারা সদস্য তাদেরকে ডেকে আনা হয় তড়িঘড়ি, কিন্তু কলেজ কাউন্সিলের বৈঠক করতে গেলে তার কিছু নির্দিষ্ট প্রোটোকল আছে, তার নোটিশ দিতে হয়, সেই ধরনের নোটিশ কিছু দেওয়া হয়নি। সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন না। তাহলে কি করে এই কলেজ কাউন্সিল দ্রুত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিল যে এদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, এদের বহিষ্কার করা হবে না? সেই নিয়ে কিন্তু আজকে কলেজ কাউন্সিলের যে আবার বৈঠক ডাকা আছে, তাতে কিন্তু শুরুতেই কিন্তু গন্ডগোল বাড়তে পারে। অন্যদিকে দুই পক্ষই হাজির থাকতে পারে, যারা আন্দোলনকারী ছাত্ররা তারা যেমন হাজির থাকার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে যারা গতকাল রাতে চাপ দিলেন অধ্যক্ষকে তারা হাজির থাকতে পারে। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি আরো জটিল হচ্ছে। বেশ, নজর থাকবে প্রসেনজিৎ, ধন্যবাদ তোমায়।